আমাদের সমাজে অসংখ্য পরিবার দেখবেন ভাইয়ের থেকে ভাই আলাদা হয়ে গেছে শুধুমাত্র বিবির কারণে। বিবি এসে বলছে তোমার ভাই বেকার, শুধু তুমিই কেন কামাও, তোমার ভাইকে আর কত খাওয়াবা? আরে বাবা, মনে রাখবেন, আমার ইনকাম থেকে যদি আমার ভাই খায়, আমার ইনকাম থেকে যদি আমার বোন, আমার ফুফু, আমার খালা, আমার চাচা কেউ খায়, সে আমাকে দয়া করছে। মূলত আমার ইনকাম কোনোদিন বন্ধ হবে না। অনেকে টাকা বাঁচাতে গিয়ে আপনজনকে আলাদা করে দেয়, পরে দেখা যায় যে সেই টাকা আর বাঁচে না, আরো ডবল যায়। ঠিক কিনা? কথা জোরে বলেন। ভাইকে কখনো আলাদা করবেন না। ভাইয়ের বিচার এলাকার মানুষকে দিয়ে করাবেন না। অনেকে ভাইয়ের বিচার কাকে দিয়ে করায়? এলাকাবাসীকে দিয়ে। ভাইয়ের বিচার ঘরে বসে করবেন। প্রয়োজনে 1 ইঞ্চি জায়গা ভাইকে বেশি দিয়ে দেন, প্রয়োজনে একটা রুম ভাইকে বেশি দিয়ে দেন, এরপরও ভাইকে সাথে নিয়ে থাকেন। আন-নাজরু ইলা ওয়াজহি আখি ইবাদাতুন, ভাইয়ের চেহারার দিকে তাকানো ইবাদত। বাংলাদেশে এমন এমন ভাই আছে যাদেরকে গোল্ড মেডেল দিলেও ঋণ শোধ হবে না, জীবনের সবকিছু দিয়ে ছোট ভাইদেরকে মানুষ করেছে। আনোয়ারার ভিতরে এমন মানুষকে আমি চিনি যে নিজে একা ইনকাম করেছে, কিন্তু সব ভাইয়ের জন্য নামে জায়গা কিনেছে। একা ইনকাম করেছে, সব ভাইয়ের জন্য বাড়ি বানিয়েছে। একা ইনকাম করেছে, সব ভাইকে মানুষ করে দিয়েছে। নিজে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সবাইকে সেখানে নিয়ে গেছে। ছোট ভাইদের উচিত হবে বড় ভাইকে শ্রদ্ধা করা, বড় ভাইয়ের উচিত হবে ছোট ভাইকে স্নেহ করা। ভাই যতদিন একসাথে থাকবে, আব্বা আম্মার দোয়া আপনাদের ঘরে থাকবে। আজকে সমাজে আপনি দেখবেন দাইয়ুস দিন দিন বেড়ে যাচ্ছে। বউয়ের কথায় অনেকে উঠে আর বসে, বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দেয়, বউয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় না দিলে গুম হারাম হয়ে যায়। বউকে রাস্তায় নিয়ে আসে, বন্ধু বান্ধবের সামনে নিয়ে আসে, বউকে দুনিয়ার সামনে দেখিয়ে বেড়ায়, বউয়ের কথা মতো চলে। আছে আছে এরকম লোক কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারে না। আমার মা বোনদেরকে বলবো, যারা আমার ওয়াজ শুনছেন, আপনার স্বামীকে আপনার কন্ট্রোলে নেওয়াটা আপনার সৌভাগ্য নয়, এটা আপনার জাহান্নামে যাওয়ার একটা টিকিট। স্বামী ক্লাস 1 পাস হোক, আপনি মাস্টার্স পাস হন, এর পরেও মনে রাখবেন আপনার স্বামীর মর্যাদা আপনার উপরে থাকবে। এটা ইসলাম দিয়েছে। যারা যে সমস্ত স্বামীরা বউয়ের কথায় উঠে আর বসে, তাদেরকে দাইয়ুস বলা হয়েছে। দাইয়ুসরা কখনো জান্নাতে যাবে না। জান্নাতের সুসংবাদ তো দূরের কথা, খুশবু পাবে না। আর বেশিরভাগ ওই ছেলেরাই বউয়ের কথায় উঠে আর বসে যারা বাপ মার অবাধ্য হয়ে বউয়ের তাবেদারি করে। ঠিক কিনা? জোরে কথা বলেন। যেদিন বউ দেখতে পেয়েছে যে আপনি বাপ মার কথা শোনেন না ঠিক মতো, সেদিন বউ আপনাকে কন্ট্রোল করা শুরু করে দিয়েছে। আপনি নিজের বাপ মাকে ঠিক মতো মেনে চলেন, বিবি আপনাকে মেনে চলবে। ঠিক কিনা? জোরে বলেন।